প্রিয় দর্শকবৃন্দ, সারা ইন্ডিয়া জুড়ে ১০০ দিনের কাজের সাথে যুক্ত মনরেগা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি যে তাদের নিয়মিতকরণ করা হোক এবং গ্রেড পে ঠিকঠাক করা হোক। জিআরএস বা অন্যান্য কর্মী যারা রয়েছেন এই এমজিএনআরজিএস কাজের সাথে যুক্ত, তারা প্রায় 18 থেকে 20 বছর থেকে এই কাজের সাথে যুক্ত রয়েছেন। তো সেই বিষয়ে তারা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে একটি ভার্চুয়াল মিটিংও করেছিলেন এবং এরপর কিন্তু তারা সরাসরি কেন্দ্রমন্ত্রীর সাথে দেখা করেন এবং সাক্ষাৎ করে তাদের হাতে একটি এই স্মারকলিপি তুলে দেওয়া হয় তাদের দাবি দেওয়া নিয়ে। চলুন আজকে দেখাবো সেই দাবি দেওয়া কি ছিল এবং কি আশ্বাস পাওয়া গিয়েছে। আর বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখে নিন বিস্তারিত প্রতিবেদন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে সর্বভারতীয় মনরেগা কর্মচারী সমিতির সাথে যে বৈঠক হয়, সেই বৈঠকের আমি যদি জাস্ট জিস্ট বা বিষয়গুলো আলোচনা করি, তাহলে পরে কিন্তু মূল দিক কিছু আছে সেটা আমি তুলে ধরছি। এই বৈঠকে মাননীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সারসংক্ষেপ হিসেবে বলা যায় যে এখানে সংগঠনের তরফ থেকে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয় কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে। এবার এই ৮ দফার দাবির মধ্যে যে পয়েন্টগুলো ভাইটাল, সেগুলো হলো মনরেগা কর্মচারীদের তরফ থেকে জানানো হয়েছে, আমরা গত 18 থেকে 19 বছর ধরে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বা পারফরম্যান্সের মাধ্যমে কাজ করে আসছি এবং এই সময়কালে ১,০০০-টিরও বেশি সংশোধনের সাক্ষী হয়েছি। কারণ এমটিএনআরজিএস কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, বিভিন্ন রকম আপডেশন এসেছে, বিভিন্ন রকম জিওট্যাগিং এর প্রসেসে নতুন কিছু এসেছে। এস্টিমেট থেকে শুরু করে কাজের প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছুতে যে চেঞ্জেস গুলো এসেছে, সেটার সাক্ষী কিন্তু এই সর্বভারতীয় মনরেগা কর্মচারীরা। এবার আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখন নতুন করে কাজ করার জন্য যে প্যাটার্ন সৃষ্টি হয়েছে বা যে প্যাটার্নে কাজের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু মনরেগা কর্মচারীদের মানে প্রচুর কঠিন কাজ করতে হবে। কারণ এখন জিও ফেন্সিং বা জিও স্ট্রাকচারাল যে ব্যাপারটা, তাছাড়া জিআইএস এর মাধ্যমে প্রত্যেকটা স্কিম, যুক্তধারা স্কিমের মাধ্যমে প্রত্যেকটা স্কিম যে তুলে আনতে হবে, সেখানে কিন্তু ফিল্ড লেভেলে প্রচুর কাজ রয়েছে। এটা শুধু কাজ শুরুর আগেই। তো বুঝতেই পারছেন, এনআরজিএস কিন্তু সবারই হার্ডওয়ার্ক আরো বেড়ে গিয়েছে। এবার 18 থেকে 19 বছর কাজ করার পরে তাদের যদি স্যালারি যদি ঠিকঠাক না হয়, তারা যদি কোনো সিকিউরিটি না পান কাজে, তাহলে পরে কিন্তু সবার মনেই কিন্তু একটা ক্ষোভ জন্মানোটাই স্বাভাবিক। এবার এই দাবিগুলোর মধ্যে শিবরাজ সিং চৌহানকে জানানো হয় যে পরিষেবা নিয়মিতকরণ বা রেগুলারাইজেশন এবং গ্রেড পে চালু করা হোক। কন্টিনজেন্সি বলা হচ্ছে যে 4% থেকে 6%, বর্তমানে 9% বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অর্থাৎ আগে ছিল 6% আমরা জানি কন্টিনজেন্সি, এবং সেটা এখন 6 থেকে বাইরে 9% করা হয়েছে। কিন্তু যেটা সমস্যা সেটা হলো গিয়ে এই দায়িত্বটা কিন্তু ওই ইন্ডিয়ার যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তারাই নিয়ে থাকেন। অর্থাৎ সেন্ট্রালি কিন্তু কোনো রকম বেতন দেওয়ার ক্ষেত্রে গাইডলাইন নেই যে জিআরএস দের কত টাকা দিতে হবে। এবার আমাদের যে তরফ থেকে যে দাবিগুলো ছিল সেখানে বলা হয় যে প্রত্যেকটা রাজ্য সরকারকে একটা মিনিমাম গাইডলাইন দেওয়া হোক, যেন তারা একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি তাদের প্রদান করে। কারণ জিআরএস দের কাজ কিন্তু সারা ইন্ডিয়া ব্যাপী সেম, কোনো কিন্তু ডিফারেন্স নেই। সেক্ষেত্রে কিন্তু সেম কাজ তাহলে আবার সমবেতন হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে হিমাচল প্রদেশে একটা জিআরএস এর বেতন আর অন্যান্য রাজ্যের জিআরএস এর বেতন কিন্তু রাত দিন তফাৎ। তারা কিন্তু একই রকম কাজ করছেন, অর্থাৎ তারা ১০০ দিনের কাজই কিন্তু করছেন, কিন্তু স্যালারির ক্ষেত্রে কিন্তু হিউজ ডিফারেন্স। হিমাচল প্রদেশের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় ৪০,০০০ টাকা আসবে তাদের স্যালারি, কিন্তু অন্যান্য রাজ্যে এইটা কিন্তু ভীষণ ভীষণ কম, অর্থাৎ প্রায় ৩ ভাগের ১ ভাগ। ঠিক আছে, বুঝতেই পারছেন তাহলে পরে অন্যান্য রাজ্যে জিআরএস বা অন্যান্য কর্মচারী যারা রয়েছে ১০০ দিনের কাজের সাথে যুক্ত, তাদের স্যালারি। এটা বলা হয় যে প্রত্যেকটা রাজ্যকে একটা গাইডলাইন দেওয়া হোক যে কত পার্সেন্ট বা কত টাকা মিনিমাম স্যালারি হওয়া উচিত। তবে এই যে স্যালারিটা হয় সেটা কিন্তু টোটালটা কন্টিনজেন্সি থেকে হয়।
এটা কিন্তু একটা ব্যাড দিকই বলা চলে, কারণ কন্টিনজেন্সি বন্ধ হয়ে গেলে কিন্তু স্যালারিও বন্ধ হওয়ার ভীষণ চান্স থাকে। সেজন্য আমরা চাইছি এই কন্টিনজেন্সি বাদ দেওয়া হোক। তবে কেন্দ্রীয় সরকারের দ্বারা একটি কেন্দ্রীয় এইচআর নীতি ও অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন না হলে এই বৃদ্ধির প্রকৃত সুফল আমরা কিন্তু পাবো না, এটাও কিন্তু জানানো হয়েছে। দেখুন, তারপরে যেটা বলা হয়েছে যে রাজ্য সরকারগুলি বারবার জানায় যে এটি একটি কেন্দ্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রকল্প, অর্থাৎ সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। সুতরাং কেন্দ্রীয় সরকার যদি বেতন, পরিষেবা, সুবিধা ও নিয়মিতকরণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা জারি না করে, তাহলে রাজ্যগুলির পক্ষে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অর্থাৎ এটা কিন্তু রাজ্য সরকার উল্টো কেন্দ্র সরকারের ঘাড়েই দিয়ে দিচ্ছে যে তারাই আমাদের বেতনটা বাড়ানোর কথা কোনো ঠিকভাবে জানাচ্ছে না। এই উপলক্ষে আমরা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনি প্রধানমন্ত্রী, যিনি রোজগার সেবক এবং অন্যান্য মন্ডলের কর্মীদের সঙ্গে সরাসরি ভার্চুয়াল সংলাপ স্থাপন করেছেন। আমরা দেখেছি ২০ বছর থেকে ১৮ থেকে ২০ বছর যাবৎ মনরেগা কর্মীরা যে কাজ করে চলেছেন এই রকম লেভেলে, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ডাইরেক্ট ভার্চুয়াল মিটিং বা কাজ করার জন্য গ্রাম রোজগার সেবক বা অন্যান্য কর্মচারীদের যেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এইরকম করে কিন্তু কোনো দিনই দেওয়া হয়নি। এবার সেজন্য কিন্তু গ্রাম রোজগার সেবকরা বা সহায়করা আশায় বুক বাঁধছেন যে এবার কিন্তু ১০০ দিনের কাজে সাথে যুক্ত কর্মীদের বেতন বাড়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে। আমরা আরো অনুরোধ করেছি যে একটি সংক্ষিপ্ত সরাসরি বৈঠক আয়োজন করা হোক, যেখানে প্রতিটি রাজ্যের সংগঠনের প্রধান পদাধিকারীরা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা কয়েকদিন আগে দেখেছি একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে সবাই বলার সুযোগ পায়নি। সেজন্য কিন্তু এটাও অনুরোধ করা হয়েছে যে প্রত্যেকটা রাজ্যের যারা পদাধিকারী রয়েছেন তাদের সাথে যেন অবশ্যই একটা মিটিং করা হয় ফিজিক্যালি, এবং সেখানে ডিটেলসে আলোচনা করা হয়। মাননীয় মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং যথাশীঘ্রই আমাদের জানানো হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য একটি পজিটিভ দিক যে মাননীয় মন্ত্রী আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন এবং তিনি আশ্বস্ত করছেন যে একটা গুড অ্যামাউন্ট স্যালারি বা একটা পজিটিভ নিউজ আসবে, সেটা কিন্তু আমাদের জানিয়েছেন এবং সেটা কিন্তু শীঘ্রই জানাবেন বলেও দাবি করেছেন। সুতরাং আমরা কিন্তু এটুকু বলতে পারি, যারা ১০০ দিনের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু স্যালারি বাড়ার ভীষণ চান্স রয়েছে। কারণ আগে যেহেতু 6% ছিল কন্টিনজেন্সি, সেটাকে বাড়িয়ে এবার 9% করা হয়েছে। সুতরাং স্যালারি অনেকটাই বাড়বে বলেই সবাই আশা করছেন। এবার বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু ১০০ দিনের কাজ ৪ বছর থেকে প্রায় বন্ধ। কিন্তু বর্তমানে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের রায়ের পর বলা হয়েছিল কাজ শুরু করতে। সেই মোতাবেক কিন্তু বেশ কিছু স্টেপ নেওয়া হচ্ছে অলরেডি, অর্থাৎ জিও ট্যাগিং থেকে শুরু করে বাজেট তৈরি করার জন্য প্রিপারেশন, তাছাড়া জিপি প্ল্যানার বা সক্ষম ট্রেনিং, এই সমস্ত বিষয়, তাছাড়া কেওয়াইসি জব কার্ডের এই সমস্ত বিষয়গুলো কিন্তু করা হচ্ছে, যেটা সেন্ট্রাল বলেছে সেইভাবেই কিন্তু স্টেট গভর্নমেন্টও গ্রাম পঞ্চায়েত এবং ব্লকগুলোকে নির্দেশ দিচ্ছেন এবং সেই হিসাবে কাজও হচ্ছে। সুতরাং এটুকু বলতে পারি, নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে একদম তুখর গতিতে কাজ হবে ১০০ দিনের, এটা বলা যাচ্ছে। তবে তার আগে যদি স্যালারিটা বৃদ্ধি পায় তাহলে পরে কিন্তু সমস্ত কর্মচারীরা আরো উৎসাহের সাথে কাজ করবেন, এটাই বলা যেতে পারে। তো বন্ধুরা, ডিআরএস এর স্যালারি বাড়া সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কথা থাকে বা কিছু নতুন করে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।